নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ভাইটাল পাল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন বা প্রস্রাবে জ্বালা হওয়ার কারণ কি। তো বন্ধুরা, যেহেতু আজকের এই ভিডিওতে ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন নিয়ে আলোচনা করব, সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এই ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন এই সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন কিন্তু ট্রিটমেন্ট নিচ্ছেন না, তাদের জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা দ্রুত ট্রিটমেন্ট নিন। কারণ এই ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন কিন্তু প্রস্রাবের থলিতেই ইনফেকশন হলে ইউরিনারি ব্লাডারে ইনফেকশন হওয়ার কারণেই কিন্তু এই প্রস্রাবে জ্বালা অনুভব হয় এবং এই ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন হতে দেখা যায়। তো আমি আপনাদেরকে বলবো যারা নেগলিজেন্সি করে ট্রিটমেন্ট নিচ্ছেন না, তাদেরকে আমি বলবো যে আপনারা দ্রুত ট্রিটমেন্ট নিয়ে যান। ট্রিটমেন্ট নিয়ে গেলে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এবং ট্রিটমেন্ট না নিয়ে গেলে আপনারা যদি এটা লং টাইম ট্রিটমেন্ট না নিয়ে যান, সেক্ষেত্রে এই প্রস্রাবের থলি থেকে যে ইনফেকশন হয়েছিল সেই ইনফেকশন কিন্তু ধীরে ধীরে কিডনিতেও ইনফেকশন হতে দেখা যাবে। ওই ইনফেকশন থেকে আস্তে আস্তে দ্রুত কিন্তু কিডনিতে ইনফেকশন ধরে নেবে। তো সেক্ষেত্রে কিডনিতে ইনফেকশন ধরে নিলে কিন্তু সেটা আর ছোটখাটো কোনো রোগ নয়, অলরেডি সেটা কিন্তু একটা বড় রোগের আকার ধারণ করবে। সে কারণে আমি আপনাদেরকে বলবো এই ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশনের সমস্যায় যারা ভুগছেন, অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি, তাদের জন্য আমি আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। সেই ট্রিটমেন্ট আপনারা একটানা 3 থেকে 4 দিন নিয়ে যাবেন। নিয়ে গেলে এই ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, আগে আমি আপনাদেরকে বলবো এই ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন হওয়ার মূল কারণ কি। এই ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন হওয়ার গরমের সময়তে মূল কারণ হলো জল কম খাওয়া। বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে থাকার কারণে জল কম খাওয়া হয় এবং শরীরে প্রচুর ঘাম হয়। ঘাম হয়ে শরীরের জল বাইরে বেরিয়ে আসে এবং শরীরে ডিহাইড্রেশন হয়, জলের ঘাটতি পড়ে। সেই জলের ঘাটতি পড়া, লং টাইম ধরে জলের ঘাটতি পড়ার কারণেই কিন্তু এই ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন হয় এবং কিছু কিছু সময়তে কিন্তু প্রস্রাবের থলিতে বা ইউরিনারি ব্লাডারে স্টোন হওয়ার কারণে কিন্তু প্রস্রাবে জ্বালা অনুভব হয়। কারণ স্টোন হলে অটোমেটিক্যালি সেখানে ইনফেকশন হয়, ইনফেকশন হলেই কিন্তু প্রস্রাবে জ্বালা অনুভব হয়। কিছু কিছু সময়তে কিডনিতে স্টোন হওয়ার কারণেও কিন্তু প্রস্রাবে জ্বালা অনুভব হবে। তো যারা সাধারণত এই গরমের সময়তে হঠাৎ করে একটু গাড়ি জার্নি করে এসছেন এবং হঠাৎ করে একটু রোদে ঘোরাঘুরি বা কাজকর্ম করেছেন, বাড়ি এসে দেখছেন হঠাৎ করে হলুদ প্রস্রাব হচ্ছে এবং প্রস্রাবে প্রচুর জ্বালা অনুভব হচ্ছে, তাদেরকে আমি আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো। সেই ট্রিটমেন্টটা প্রায় একটানা 3 থেকে 4 দিন নিয়ে যাবেন। 3 থেকে 4 দিন নিয়ে গেলে এই ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন হলে কিন্তু শুধুমাত্র যে প্রস্রাবে জ্বালা অনুভব হয় তেমন কিন্তু নয়, তলপেটে প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হবে এবং প্রস্রাবের কালার কিছু কিছু সময়তে চেঞ্জ হয়ে যাবে। কিছু কিছু সময়তে হলুদ প্রস্রাব হতে দেখা যাবে এবং কিছু কিছু সময়তে লাল প্রস্রাব হতে দেখা যাবে এবং তলপেটে প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হবে, প্রস্রাবে প্রচুর জ্বালা অনুভব হবে। তো সে কারণে আমি আপনাদেরকে বলবো যারা এই গরমের সময়তে ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন হয়েছে, যাদের হচ্ছে, এটা কিন্তু গরমের সময়তে একটি কমন প্রবলেম। তো যাদের এই ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন হয়েছে তাদেরকে আমি বলবো এই গরমের সময়তে প্রচুর ঘাম হয়ে শরীরের জল বাইরে বেরিয়ে আসার কারণে ডিহাইড্রেশন হয়। এই ডিহাইড্রেশন হওয়ার কারণেই কিন্তু ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন বেশিরভাগ হতে দেখা যায়। আর সেই সময়তে জল কম খাওয়া। তো আমি আপনাদেরকে বলবো এই ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন হলে আপনারা অবশ্যই সারাদিনে 5 থেকে 6 লিটার জল খেয়ে যাবেন। 5 থেকে 6 লিটার জল খেলে এই ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন যে ডিহাইড্রেশন হচ্ছিল, শরীরে জল ঘাম হয়ে বাইরে বেরিয়ে এসে, শরীর থেকে যে জল ঘাম হওয়ার পরে বাইরে বেরিয়ে আসে, সেই ঘাম বাইরে বেরোনোর পরে শরীরের যে একটা ডিহাইড্রেশন হচ্ছিল সে থেকে পুরোপুরি আপনারা সুস্থ হয়ে যাবেন। এবং এই ইউটিআই বা ইউটেরাইন ট্র্যাক ইনফেকশন হলে এই রোগে কিন্তু যতটা মেডিসিন কাজ করবে তার থেকে বেশি কিন্তু জল কাজ করবে।
সে কারণে আমি আপনাদেরকে বলবো সারাদিনে ইউটিআই বা ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন হলে 5 থেকে 6 লিটার জল সারাদিনে খাওয়াটা খুবই জরুরি। এবং যারা এই ইউটিআই বা ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন নিয়ে ভুগছেন তাদেরকে আমি একটা ছোট্ট ট্রিটমেন্ট বলবো। আপনারা প্রতিদিন দিনে দুবার করে দুপুরে এবং রাত্রে 1 গ্লাস ঠান্ডা জল নেবেন। 1 গ্লাস ঠান্ডা জলে 2 চামচ করে অ্যালকাছল সিরাপ মিশিয়ে দেবেন, দিয়ে দিনে দুবার করে খেয়ে যাবেন। একটানা 3 থেকে 4 দিন খেয়ে যাবেন দেখবেন। এবং এই নরফ্লক্স 400 ট্যাবলেট দিনে দুবার করে, দুপুরে একটা রাত্রে একটা, দিনে দুবার করে একটানা 4 দিন খেয়ে যাবেন এই অ্যালকাছল এবং নরফ্লক্স 400 ট্যাবলেট। আর সারাদিনে আপনি 5 থেকে 6 লিটার জল খেয়ে যাবেন। এই ট্রিটমেন্টটা প্রায় একটানা 3 থেকে 4 দিন নিয়ে যাবেন। নিয়ে গেলে এই ইউটিআই বা ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আর এই গরমের সময়তে কিন্তু ইউটিআই বা ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন হলে তখন কিন্তু শরীরের পক্ষে ঠান্ডা জল এবং ডাবের জল, আখের রস এই সমস্ত খাওয়ার শরীরের পক্ষে খুবই উপকারক হয়। যদি আপনার সুগার না থাকে সেক্ষেত্রে গ্লুকন-ডির জল কিন্তু এই ইউটিআই বা ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন টাইমে শরীরে প্রচুর উপকারক হবে। সে কারণে আপনারা ডাবের জল খেয়ে যাবেন, আখের রস খেয়ে যাবেন, গ্লুকন-ডির জল খেয়ে যাবেন এবং এই অ্যালকাছল আর নরফ্লক্স 400 ট্যাবলেট, এই ছোট্ট ট্রিটমেন্ট আপনারা 3 থেকে 4 দিন নিয়ে যাবেন। নিয়ে গেলে যারা এই দীর্ঘদিন ধরে তলপেটে প্রচুর ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছিল, প্রস্রাবে প্রচুর জ্বালা যন্ত্রণা অনুভব হচ্ছিল, তারা কিন্তু এই ইউটিআই বা ইউট্রাইন ট্র্যাক ইনফেকশন বা এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা, সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটি প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।